কালারের শেডস, সেটা লিপস্টিক হতে পারে, নেল পলিশ হতে পারে, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কোন শেডটা তোমাদের সবথেকে পছন্দের। সো গুড মর্নিং গাইস, ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হলো সানডে এবং আজকে বিশালভাবে ছুটির দিন আমাদের সকলের। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে চা খাওয়া হয়ে গেছে। আর ওই ঘরে, আমি যে ঘরে থাকি সেই ঘরের বেডশিটটা একদম আগে চেঞ্জ করে দিয়েছি রাদার, তোমাদেরকে সেটাকে দেখাচ্ছি। তো এই ঘরে যেহেতু সেরকম আশা টাশা হয় না, আমরা নিচেই থাকি, তো সেই কারণে এটার বেডশিটটা চেঞ্জ করা দরকার ছিল। তো আজকে সুন্দর করে বেডশিট পেতে দিয়েছি। ওই যে পিলো দেখছো, পিলো কভারও চেঞ্জ করে সুন্দর করে কাঁচা পিলো কভার পেতে দিয়েছি। এখানে আমার ব্যাগটা রয়েছে। আর মোটামুটি ঘর দরও কালকে পরিষ্কার করেছি, মোটামুটি ঝুল টুল ঝেড়ে সুন্দর করে ঝাড়ফাড় দিয়েও পরিষ্কার করেছি রুমটাকে, দেখতেই পাচ্ছ। যদিও আমাদের রুম খুব একটা মেসটা কখনোই থাকে না, নিশ্চয়ই তোমরা দেখেছো, মা সব কিছু গুছিয়ে বাগিয়েই রাখে। বাট স্টিল আমি যখন আসি একটু গুছিয়ে বাগিয়ে নিই, তো দুজনের এফোর্টে জিনিসটা একটু ভালো হয়। অ্যান্ড চা খাওয়া তো সকালে হয়ে গেছে বললাম। আর আজকে একটা এক্সট্রা স্পেশাল মা ব্রেকফাস্ট বানিয়েছে, কারণ তোমরা জানো যে সানডে মানেই একটা এক্সট্রা স্পেশাল দিন, মানে যে দিনটা সব দিনের থেকে আলাদা হয়, অ্যাটলিস্ট আমার কাছে তো বটেই, আশা করি তোমাদেরও। তো মা আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে, চলো তোমাদেরকে সেটাকে দেখাচ্ছি। দেখো, মা আজকে সবার জন্যই বানিয়েছে এই ম্যাগিটা। এটা হচ্ছে রেড চিলি ম্যাগি, আমরা স্মার্ট বাজার থেকে কিনেছিলাম, ওই জন্য এরকম একটু দেখাচ্ছে, বিকজ এর মধ্যে সসটা ডেফিনেটলি অ্যাড করেছে এবং এটার যে মশলাটা, সেই মশলাটাও কিন্তু একটু চিলি ফ্লেভার অ্যাডেড আছে। তো একরকম ম্যাগি খেতে ভালো লাগে না, তো সেই কারণে এই ম্যাগিটা নিয়ে আসা হয়েছে। এবং এই যে পিসগুলো দেখছো, এগুলো কিন্তু ফ্রোজেন পিস, এগুলো আমরা স্মার্ট বাজার থেকেই কিনেছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এগ, পেঁয়াজ এবং আলু দিয়ে এটাকে খুব সুন্দর করে মা বানিয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা ম্যাগি খেতে পছন্দ করো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড মোর দ্যান দ্যাট, তোমরা কে কেমনভাবে ম্যাগিটা খেতে পছন্দ করো, মানে আই মিন সেদ্ধ ম্যাগি খেতেই নর্মালি পছন্দ করো তোমরা, নাকি একটু এগ বা চিকেন গ্রেট করে দিলে সেই ম্যাগিটা তোমরা পছন্দ করো, বা কোনটা পছন্দ করো, নর্মাল নাকি এগ দেওয়া এগ ম্যাগি, নাকি চিকেন ম্যাগি, নাকি এমনি মানে চাউমিনের মতো করে খেতে, কেমনভাবে তোমরা খেতে পছন্দ করো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও। একটা নতুন গাছের উদ্ভব হয়েছে আমাদের বাড়িতে, ওই যে দেখতে পাচ্ছ, বাবা ফোকাস করলে আমার হাতটা চলে আসে, ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, তো ওই গাছটা হচ্ছে নতুন গজিয়েছে। এটা হচ্ছে আমরা আখ ফেলেছিলাম কিছুদিন আগে, তো সামহাও ওখান থেকে এই আখ গাছটা গজিয়ে গেছে। বাট এটাকে কেটে দিতে হবে, কারণ মা বললো যে এই গাছটা নাকি আখ সেরকম হবে না, হলেও সেরকম ভালো আখ হবে না, বিকজ যেহেতু ওই পড়ে সেখান থেকে গাছ হয়েছে, আমরা তো আর লাগাইনি, তো ওই কারণে গাছটাকে কেটে দেবে খুব শিগগিরই। আর এই দেখো এই স্টাইলটা কিছুদিন আগে, এই যে এই গাছের স্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির ডিজাইন তোমরা হয়তো আগেও দেখেছো, এটা গতকালই সব ছাটাটাটা হলো, বেশ ক্লিন করা হয়েছে। আর এখানে ওই দিকটা আছে হচ্ছে বেগুন গাছ, বেগুন একটা দুটোই ধরে আছে, বাকিগুলো কালকে একজন আমাদের বাড়িতে পরিচিত তুলে নিয়ে গেছে, তো সবাই মিলেমিশেই খাই আমরা। তো এই দিকগুলোতে আছে লঙ্কা গাছ, ওই দিকগুলোতে আছে লেবু গাছ, আর ওইগুলোতে এমনি জাস্ট এমনি গাছগুলো রাখা, পাতাবাহার বা এরকম শোয়ের জন্য কিছু। আমার ব্যাপারটা তো হচ্ছে যে ম্যাগি জিনিসটাই আমার বেশ পছন্দ, টু বি ভেরি অনেস্ট, দেখো চাউমিন জিনিসটাই আমার বেশি পছন্দের। বাট ম্যাগিটাও খাই, বাট ম্যাগিটা এখন হেলথের জন্য খেতে হয়, বিকজ ম্যাগিতে মশলা কম থাকে। হ্যাঁ, মানে মশলাও বলতে পারি, সেটা কোনো কথা নয়। আমার মোটামুটি জুয়েলারি বা সাজগোজের জিনিসগুলো দেখছো, এগুলোর জন্য বেসিক্যালি আমার একটা জুয়েলারি বক্স ছিল, যেটা একদমই মানে ছিঁড়ে ফেটে গেছে, তো সেটার জন্য আজকেই বাইরে যাবো, আজকে যেহেতু সানডে আছে, ছুটির দিন আছে, তো আজকে জাস্ট বাইরে গিয়ে ওই জুয়েলারি বক্স, তারপর আমার টুকটাক কিছু এই রিলেটেডই কেনাকাটা আছে, তো সেগুলোই একটু করবো, বিকজ ওটা একদমই ছিঁড়ে ফেটে গেছে বলে ওটাকে রিসাইকেল করে দিয়েছি। অ্যান্ড ওগুলোকে বার করে রেখেছি, বিকজ ওইটা কিনে এনে আনলেই ওই বক্সটার ভেতর এগুলোকে সুন্দর করে ঢুকিয়ে দেবো। এরকম নেল পলিশ, তারপর রিস্ট ব্যান্ডের আমার ভীষণ শখ। আমরা অল্প বয়সী মেয়েরা বা ছেলেরাও যারা তোমরা নেল পলিশ পরতে ভালোবাসো, তো তোমাদেরকেও বলবো, তোমরা যারা অল্প বয়সী ছেলে মেয়ে আছো, তোমরা কিন্তু ডিপ কালার পরতেই পারো, বিকজ ডিপ কালারটা এই অল্প বয়সে বেশ ভালো মানায়, টু বি ভেরি অনেস্ট। তো তোমরা অল্প বয়সী ছেলেমেয়েরা যারা আছো, আমার মনে হয় যে টি শার্ট বলো, নেল পলিশ বলো, তোমরা একটু
ডিপ কালার, ডিপ শেডস ট্রাই করে দেখতে পারো। সেটা লিপস্টিকেও কিন্তু হতে পারে, বেশ ভালো লাগবে কিন্তু। এটা হচ্ছে আমাদের বারান্দার বাইরের লুক। তোমাদেরকে তো আগেও দেখিয়েছি, আর আজকেও দেখাচ্ছি। আজকে যেহেতু রবিবার, ওই দেখো ওই গামছাওয়ালাটাও বসেছে, সামনে এই বিল্ডিংগুলো নতুন হচ্ছে, বেশ ভালো লাগে। বেশ বারান্দায় দাঁড়িয়ে থাকলে বেশ লোকজনকে দেখে সময় কেটে যায়। বাট এক মিনিট, এই তারটা বড্ড ডিস্টার্ব করছে। টু বি ভেরি অনেস্ট, আওয়ার ভেরি এক্সিস্টেন্স ইস, আমরা যেহেতু হিউম্যান বিং, আওয়ার ভেরি এক্সিস্টেন্স ইস হিউম্যান কানেকশনস। তো আমার মনে হয় যে যদি তোমরা একাও থাকো কোথাও না কোথাও গিয়ে, হিউম্যান কানেকশনসটা কোথাও না কোথাও গিয়ে প্রয়োজন হয়। বাট হ্যাঁ, মানে সেটা তো কাউকে ফোর্সফুলি ইম্পোজ করে কারোর পুরো অ্যাটেনশন নেওয়া নয়। তো আমি এটাই বলবো যে তোমরা যারা একা আছো বা হয়তো সময়ের জন্য একা থাকতে হচ্ছে, ডেফিনেটলি তোমরা কাউকে ডিস্টার্ব না করে নিজেদের মতো করে ভালো লাগাগুলোকে খুঁজে নাও, ভালো নিজের যেগুলোকে লাগে সেগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করো, ভালো কাজে সময় ব্যয় করো। এটা তোমাকে একটা বেটার হিউম্যান বিংও যেমন তৈরি করবে, অ্যান্ড মোর দ্যান দ্যাট তোমার লাইফে ভ্যালুও অ্যাড করবে। তো হ্যাঁ, মানে এখানে দাঁড়িয়ে থাকার কারণ বেশ ভালো লাগে। সামনে দিয়ে রাস্তার লোকজন যায়, বিভিন্ন রকমের মানুষকে দেখতে পাওয়া যায়। শুধু কথা বলা তো আর সব কিছু নয়, চেনাটা মানুষকে, এই যে সামনে আসছে যাচ্ছে বিভিন্ন রকমের মানুষকে দেখছি, এটা দেখলে কোথাও না কোথাও গিয়ে মনটা ভালো হয়ে যায়। আফটার অল আমরা সোশ্যাল বিং, তো এই জিনিসগুলোই খুব ভালো লাগে। আজকে যেহেতু ছুটির দিন আছে, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমার একটু এখন হঠাৎ করে ইচ্ছে করছে একটু গানটা নিয়ে বসতে, বিকজ গানটা নিয়ে বেশ কিছুদিন বসা হয় না। তো ভাবছি যে বাড়িতে যখন আজকে আছি, ছুটির দিনও রয়েছে, তো আজকে গানটা নিয়ে বসবো। দেখো, এটা যেহেতু গানের চ্যানেল নয়, আমি তো সেভাবে গান তোমাদের সাথে শেয়ার করতে পারি না। বাট ডেফিনেটলি তোমরা যদি আমার গান শুনতে ইন্টারেস্টেড হও, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আমি এর পরের ভিডিওগুলোতে আমার যেগুলো প্র্যাকটিস করি না কেন বা যাই গান করছি না কেন, ডেফিনেটলি ভিডিওর সাথে অ্যাটাচ করো। একটা গান আছে না আগেকার দিনের, যে আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় হে যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। সুন্দর একটা গান, মানে এই গানটা শোনার পরেওই মানে ইচ্ছে করছে যে গানটা নিয়ে বসি এবং এই গানটাকে তুলি এবং পুরোনো গানগুলোকে আবার মেমোরিজগুলোকে রিকল করার চেষ্টা করি, পুরোনো গানগুলোকে প্র্যাকটিস করি। তো ডেফিনেটলি, তো চলো গানটা এখন গিয়ে নেওয়া যাক, একটু সেরে নেওয়া যাক। দেন তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করার পরে, কারণ বাথরুমগুলোকে ক্লিন করবো। দেন পুজো আছে, পুজো কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু বাইরে বেরিয়েছিলাম কিছু জিনিস কিনতে। তো যে জিনিসগুলো কিনতে বেরিয়েছিলাম সেগুলো তো পেলামই না, বিকজ আজকে রবিবার, এখানে রবিবারে সব কিছুই বন্ধ থাকে। তো জাস্ট একটা ছোটো একটা জিনিস পেয়েছি, তো সেটা কিনে নিলাম, আর মেইন জিনিসগুলোই কেনা হয়নি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো এভাবে আমি মোটামুটি রবিবারটাকে সেলিব্রেট করলাম। রবিবারের দিনটা আমার বেসিক্যালি এরমভাবেই কেটে থাকে। তো ডেফিনেটলি ওভারঅল তোমাদের কেমন লাগলো মোটামুটি ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর অন্যদিন সন্ধ্যাবেলা বাড়িতে আমাদের কিছু ওই পাড়ার আন্টি টান্টি আসে, তো তাদের সঙ্গেও মোটামুটি হাসি মজা গল্প আড্ডা, একটু লুডো ফুডো খেলা হয়। বাট তারাও আজকে আসতে পারেনি ফর স্পেসিফিক রিজনস। ডেফিনেটলি বুঝতেই পারছো, সানডের দিন তো সবার একটু আউটিং ফাউটিং থাকে, তো সেই কারণেই হয়তো মোস্ট প্রবাবলি তারা আসতে পারেনি। তো যাই হোক, আজকে মোটামুটি বাড়িতেই ছিলাম, তারপর একটু বেরোলাম এই কাজকর্মগুলো করতে, জিনিসপত্রগুলো একটু নিয়ে আসার জন্যই বেরিয়েছিলাম। বাট পেলাম আর কই, রবিবারে তো সবই বন্ধ। তো যাই হোক, একটু চাটা খেয়ে চলে এলাম বাড়িতে। তো ভিডিওটা আজকের মতো এই অবধি রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে।